আব্দুর রশিদ বলতেছে, কোর্ট বিচারপতি, আমাকে অনুমতি দেন, আমি আজকের রাত্রটা আমি আমার মায়ের পাশে থাক। যাও, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে সকালে। বাড়ির দিকে দৌড় দিলেন। বাড়ির কাছাকাছি গিয়েই শুনে বাড়ির ভিতরে মায়ের কণ্ঠের কান্না, বুক ফাটা কান্না। মা যেন কোন ব্যথায় কাঁদতেছে। দরজাটায় দাঁড়ায় আব্দুর রশিদ ডাকতেছে, মা, মা গো, বলো কোন ব্যথায়, কার দেওয়া ব্যথায় কান্দো? আমি আব্দুর রশিদ প্রতিশোধ না নিয়ে, বিচার না করে ঘরে ঢুকবো না। মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে আব্দুর রশিদের চেহারার দিকে তাকায়া, রে আব্দুর রশিদ, কেউ ব্যথা দেয় নাই, কেউ আমার কাঁদায় নাই রে। কেন জানি আজকে সকাল থেকে আমি মায়ের কলিজায় দাও দাও করে আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ আসে, এই বিপদের খবর পৃথিবীর মানুষ জানার আগে আগে জানে কে? মার কলিজাই যেন খবর হয়ে গেছে, আমার আব্দুর রশিদ এই জমিনে থাকবে না। সেই ধাক্কায় যেন মার কলিজাই দাউ দাউ করে আগুন জ্বলছে। আব্দুর রশিদ রে, কেন জানি সকাল থেকেই আমি মায়ের কলিজায় আগুন জ্বলতেছে। কি ব্যথা, কি দুঃখ আমি তো বলতে পারতেছি না। আব্দুর রশিদ দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে মাথা টুকুন মায়ের বুকের মধ্যে ছেড়ে দিয়ে কান্দে, মা, মাগো, তোমার বুকের আগুন হলো তোমার আব্দুর রশিদ। ওই নবীর দুশমনটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার অপরাধে গো মা, ব্রিটিশের কোর্ট আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। কালকে আমার মৃত্যুদণ্ড হবে, ফাঁসি হবে। আজকে রাত্রটাই তোমার কাছে থাকবো। কালকে তোমার ছেলে আব্দুর রশিদ এই বাড়িতে আর আসবে না, মা বলে ডাকবে না। এই ব্যথায় তোমার কলিজায় আগুন জ্বলতেছে। মা গো, এই রাত্রটা তোমার পাশে থাকবো গো মা, বিছানা করে দাও, জীবনের শেষ ঘুম ঘুমিয়ে যায়। আব্দুর রশিদের মা চোখের পানি দিয়ে শেষ করে বিছানা সাজাইতেছিল। আব্দুর রশিদ জীবনের শেষ ঘুম ঘুমাবে, বিছানায় শুয়ে যায় আব্দুর রশিদ ঘুমানোর জন্য। মা দরদি আব্দুর রশিদের পাশে বসে ডাকতেছে, বাবা গো, তুমি ঘুমাও আব্দুর রশিদ বাবা, জীবনের ঘুম ঘুমিয়ে যাও মায়ের সামনে। আমি মা সারা রাত ঘুমাবো না রে, তোমার জীবনের শেষ দেখা দেখবো, মন ভরে আমি মা তোমাকে সারা রাত দেখবো। তুমি ঘুমাও, আমি ঘুমাবো না। আব্দুর রশিদ মায়ের পাশে শুয়ে একটু পরে পাগলের মতো দৌড়াইয়া ঘরের দরজায় চলে গেছে। মা আবার ডাক দিলেন, বাবা পাগলামি করো না, একটা রাত্র ঘুমাবি, পাগলামি করো না, আসো বাবা আসো, ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে আইসা আবার বিছানায় শুয়ে গেছে। একটু পরে আবার দৌড় দিয়ে ঘরের দরজায় মা ডাকতেছে, আব্দুর রশিদ রে, কালকে তোর মৃত্যু হবে বলে বুঝি অশান্তি লাগতেছে, ছটপট করতেছো? আব্দুর রশিদ জবাব দেয়, মা না গো, মৃত্যুদণ্ডের জন্য আমি ছটপট করি না। তুমি যখন ডাক দাও তোমার পাশে শুয়ে ঘুমানোর জন্য, আয়েশা যখন আমি বিছানায় শুয়ে যাই, মা গো, আমি দরজার দিকে তাকাইয়া দেখি আমার মদিনার কামলেওয়ালা নবী গো দরজায় দাঁড়াই আমারে ডাকে, রে আব্দুর রশিদ, এই বিছানায় ঘুমাইস না, আয়, আমি রাসূল মদিনার থেকে তোর জন্য এসেছি। আমি নবীর ভালোবাসায় জীবন দিতে যাচ্ছস, এই বিছানায় ঘুমাইস না, আমি রাসূলের পাশের বিছানায় তুই ঘুমাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। বাবারা ভাইরা, আব্দুর রশিদের মতো ব্যক্তি যদি নবীর ভালোবাসায় জাগ্রত থেকে এই কাজটুকুন করে, নবী যদি মদিনার থেকে পাকিস্তানে আসতে পারে তাকে নেওয়ার জন্য পাশে রাখবেন। আজকে যারা সেই নবীর উম্মত হয়ে আরামের ঘুম হারাম করে এই মাহফিলে ওলির আলোচনা শোনার জন্য, মা বাবার আলোচনা শোনার জন্য নবীর উম্মত, নবীর পক্ষে ধৈর্যের সহিত এই পর্যন্ত বসে আছেন, আমার নবী কি আপনাদের মায়া আপনাদের পক্ষে ফুলসিরাতের ঘাটে বসে থাকতে পারে না? আব্দুর রশিদের জন্য নিতে আসতে পারে, আমরার জন্য কি একটু বসবেন না? নবী থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনাই করব। আসুন আলোচনায় ঢুকে যাই। তাই মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন, সরাসরি আলোচনায় ঢুকে যাব। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আপন আপন কররে মন কে আছে তোর আপনা উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বাবারা ভাইয়ের আসুন আমি আলোচনায় ঢুকি। পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম আমার তেলাওয়াত ছিল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ নিজে কোরআন শরীফে মা বাবার সম্পর্কে আপনার আমার উদ্দেশ্যে কথা বলতেছেন, ওয়াজ করতেছেন, অথচ আল্লাহর কোনো মা বাবা নাই। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ ডাকতেছেন, ও মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ইহসান করো, দয়া করো, মায়া করো মা বাবার সাথে। দুইজনের কথা একসাথে বলে আবার একটু ভাঙ্গা ভাঙ্গে বলতে চাইতেছেন ডাইরেক্ট একজনের দিকে, সেই ব্যক্তিটা হলো মা। সেটা কিভাবে? কোরআন শরীফ হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বুঝাইতে চাইতেছেন মা যখন আমাদের মতো সন্তান পেটে নিয়ে হামিল ছিল, হামালাতহু উম্মুহু, সন্তান পেটে নিয়ে মা যখন হামিল ছিল তখন যে কি কষ্ট মার করতে হয়েছে। একজন মা দুঃখ করে বলছে, হুজুর অপারেশনে আমার বাচ্চা খালাস হয়েছে, পেটটা যে কাটছে এটাও আমি কষ্ট পাইছি না, ব্যথা পাইছি না, কিন্তু 10 মাস পেটে রাখতে যেই কষ্ট পাইছি। মার জন্য 3টা স্পেশাল দোয়া রাসূল করে গেছেন। কেন? মা 3টা স্পেশাল কষ্ট করে সন্তান নিয়ে, যেই কষ্ট বাবার পক্ষে করা সম্ভব নয়। এক সাহাবী আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একজন মুরব্বী, এমন একজন গুরুজন দেখিয়ে দেন আমি যার খেদমত করব। রাসূল বলছে তোমার মা। হুজুর তারপরে তোমার মা, হুজুর তারপরে তোমার মা। মার কথা কয়বার বলছে? চিনছেন নি কোন মা? ওই যে আমাদের বাড়ি ঘরে যে মার পেট থেকে দুনিয়াতে আসছি, যে মা আপনার আমার মতো একটা সন্তান পেটে রাখতে যায়া 10 মাস 10 দিন কষ্ট করেছে, অবশেষে সন্তান পেয়ে প্রস্রাব পায়খানা মেতরিনীর দায়িত্ব নিয়ে পরিষ্কার করেছে। যে মা সন্তান কোথাও গেলে রাত্র 2টা বাজলেও সন্তান বাড়িতে না আসা পর্যন্ত ঘরের দরজাটা বন্ধ হয় না, সেই মার কথা 3 বার বলেছে। চতুর্থবার যখন বললেন হুজুর তারপরে, চতুর্থবারের মাথায় বলেছে তোমার বাবা। বাবার কথা একবার, মায়ের কথা কয়বার? 3 বার। কোরআন শরীফও আল্লাহ নিজে ওয়াজ করছেন, হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন হামিল ছিল কি কষ্ট করেছে আমি আল্লাহ দেখেছি। আল্লাহ যদি মা বাবার কথা কোরআন শরীফে ওয়াজ করতে পারে, নবী যদি হাদিস শরীফে মা বাবার কথা ওয়াজ করতে পারে, বলুন যারা ইমানদার আল্লাহ আল্লাহ রাসূলের কথা না মাইন্না পারবে কিনা বলুন? আল্লাহর কথা যদি না মানেন ঈমান থাকবে? নবীর কথা যদি না মানেন ঈমান থাকবে? এখানে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে মানেন, এই কোরআন এবং হাদিস শরীফের কথাগুলি আপনাকে আমাকে মানতেই হবে। রাসূল বলেছেন এই মা বাবা কি জিনিস? বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত আস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলেছেন একটা লোক নামাজ পড়লো, উত্তম ইবাদত, লক্ষ লক্ষ টাকা সদকা করলো,
রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, ইসলামের ভিতরে এর চেয়ে বড় ইবাদত আর নাই। এই সবগুলি ইবাদত করে যেই নেকি পাইলো, আরেকটা লোক সাধারণ জিনিস দিয়ে ব্যবহার ভালো দিয়ে মা বাবাকে খুশি করলে তার চাইতে বেশি নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। রাসূল বলেছে, রাসূলের কথা সত্য না মিথ্যা? এই জিনিসগুলি আমরা আমল করি কি না করি এটা দেখার জন্যই নবী সোনার মদিনায় শুয়ে রয়েছে। না হয় নবীজির শানে, নবীজির পক্ষে প্রস্তাব এসেছিল জিবরাইলের মাধ্যমে, ও জিবরাইল আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও, যেদিন নবী এই জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন। আমার আল্লাহ বলেন, আরে জিবরাইল আজকে আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায়ী হয়ে আসবে রে। বন্ধুর দেহ মোবারক এই রক্ত মাখা জমিনের মধ্যে আমি দাফন করব না। বন্ধুর পবিত্র দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডাইন পাশে দাফন করব। জিবরাইল প্রস্তাব শুনে খুশি হলেন, প্রভুর দরবারে বললেন, প্রভু গো, যার ভালোবাসায় এত কিছু করেছেন, যাকে খুশি করার জন্য আপনি আল্লাহ সব করতে রাজি হয়েছেন, এই প্রস্তাবে আপনার বন্ধু বড় খুশি হবে। আমি জিবরাইলের মন কয়, এরে জিবরাইল যা রে, আমি তো চাই আমার বন্ধু খুশি করার জন্য। প্রস্তাব নিয়ে পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর এমন এক সুন্দর প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি গো, যে প্রস্তাব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলের জন্য ফাঁস হয় নাই। কি প্রস্তাব রে জিবরাইল? আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছাড়তেছে, চোখের পানি ছেড়ে মায়ার সুরে কাঁদতেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর খবর শুনাইলাম, খুশি হওয়ার কথা, চোখের পানি ছেড়ে দিলেন কেন? আমার নবী বলেন, জিবরাইল শুনো রে, কেন চোখের পানি ছেড়ে দিয়েছি? আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয় রে জিবরাইল, আমি জানতে চাই আমার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল রে, আমার উম্মতের দাফন যদি এই জমিনের মধ্যে হয়, আমি নবী আরশে কেমনে থাকবো রে জিবরাইল? আমার পক্ষে সম্ভব নয়, আমি উম্মত ছেড়ে আরশে থাকতে পারবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব প্রভুর দরবারে তুলে ধরো। আমার প্রভুর যদি মায়া হয়, যদি দয়া হয়, প্রস্তাবটা যেন রেখে দেয়। কি প্রস্তাব বলবো? জিবরাইল আমার প্রভুর দরবারে বলে দাও, আমি নবী আরশে যাব না। আমার গুনাহগার উম্মতেরা যদি এই জমিনের মধ্যে থাকে রে জিবরাইল, আমি নবী আরশে যাব না। আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া আমি সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। বলুন নবী, আপনার আমার ব্যথায় ব্যতীত হইয়া এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা? চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, চলুন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের